আমারে প্রশ্ন দিছে, হুজুর পুরুষ মানুষ মরে গেলে আমরা 3 কাপড় দেই, নারী মরে গেলে আমরা 5 কাপড় দিই, কিন্তু হিজড়া মরলে কয় কাপড়? তা আমি আমার জীবনে আজ পর্যন্ত হিজড়া মরা দেখিনি। আমি দেখিনি, আপনারা দেখছেন? মনে হয় হিজড়ারা মরে না নাকি? মরে? তা আমি চিন্তা করলাম, কে রে, বহু পুরুষ মরা দেখছি 3 কাপড়, বহু নারী মরা দেখছি 5 কাপড়, কিন্তু হিজড়ার কয় কাপড়? কঠিন প্রশ্ন না? খুবই কঠিন প্রশ্ন। হিজড়ার 3টে না না না, আজগুবি তো একটা কথা বলা যাবে না, কোরআন থেকে দলিল দিয়ে বলা লাগবে। জোরে কারণ ঠিক কিনা? আল্লাহ তাআলা সবচাইতে ভালোবেসে সৃষ্টি করছেন। জোরে কারণ ঠিক কিনা? এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ কোরআনের অন্য জায়গায় 4টা শপথ করেছেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। কয়টা শপথ? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। এই 4টা শপথ করে আল্লাহ বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষকে আমি সর্ব উত্তম অবয়বে আকৃতিতে সৃষ্টি করেছি। জোরে কারণ সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর যত সৃষ্টি আছে, মাখলুক আছে, তার মধ্যে মানুষকে কি বলা হয়? আশরাফুল মাখলুকাত। সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। আর এই মানুষকে লক্ষ্য করে ছোট বাচ্চা কান্দে নাকি? কে? এত রাত্রি চেতন আছে? তাহলে আপনি একটুটাই লাগবে কি যে শুরু করছে, বাড়ির যাবি রে, বাড়ির যাবি রে। আচ্ছা, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। সকলে যারা পারেন আমার সাথে বলবেন, না পারলে ও করবেন, অসুবিধা নেই। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। ইন্নাল ইনসান লাফি খুসর। ইন্না মানে কি? নিশ্চয়। ইনসান মানে মানুষ, সব মানুষ, পুরুষ নারী হিজড়া সব মানুষ, যাদেরকে আমরা মানুষ বলি। বাংলাদেশে 3 শ্রেণীর মানুষ দেখা যায়, একটা হলো পুরুষ, একটা হলো নারী, আর একটা কি হিজড়া। আপনাকে এলাকাত মনে হয় কম আছে, রাজশাহীত বেশি। আমি আপনাদের মান্দায় সাবাইহাটে একবার মাহফিল করতে গিয়ে এক ছেলে আমারে প্রশ্ন দিছে, হুজুর পুরুষ মানুষ মরে গেলে আমরা 3 কাপড় দেই, নারী মরে গেলে আমরা 5 কাপড় দিই, কিন্তু হিজড়া মরলে কয় কাপড়? তা আমি আমার জীবনে আজ পর্যন্ত হিজড়া মরা দেখিনি। আমি দেখিনি, আপনারা দেখছেন? মনে হয় হিজড়ারা মরে না নাকি? মরে? তা আমি চিন্তা করলাম, কে রে, বহু পুরুষ মরা দেখছি 3 কাপড়, বহু নারী মরা দেখছি 5 কাপড়, কিন্তু হিজড়ার কয় কাপড়? কঠিন প্রশ্ন না? খুবই কঠিন প্রশ্ন। হিজড়ার 3টে না না না, আজগুবি তো একটা কথা বলা যাবে না, কোরআন থেকে দলিল দিয়ে বলা লাগবে। জোরে কারণ ঠিক কিনা? তো এখানে আল্লাহ তাআলা মানুষ শব্দ উল্লেখ করেছেন। ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। এই কথা বলার পিছনে কারণ আছে। ছেলে ব্যবসা শুরু করছে, বাপ এখন বলতেছে যতই ব্যবসা কর তোর লাভ হবে না, যতই ব্যবসা কর তোর লাভ হবে না। ছেলে বলতেছে, বাবা দুনিয়ার সবাই বলে আমার লাভ হবে, আর আপনি বাবা হয়ে বলতেছেন লাভ হবে না। আপনারা বলেন, বাবা যে বলতেছে তোর ব্যবসা করলে ক্ষতি হবে, এটা কি বাবা রাগ করে বলতেছে? বর্তমান সময়ের দিকে খেয়াল করে বলতেছে যে এমন বাকি খাওয়া খাবে, টাকা চালিয়ে দোকান তুলে দিবার চাবে। জোরে কোনো কথা ঠিক কি না? আমাদের এলাকার এক সিএনজি চালক আমাকে বলতেছে, হুজুর হাসিনা যখন আসছিল তখন 5 ফিট থেকে বগুড়া যাতে আমাদেরকে 35 টাকা দেওয়া লাগতো। জায়গায় জায়গায় সিএনজি আটকালে 35 টাকা দেওয়া লাগতো 5 ফিট থেকে বগুড়া পর্যন্ত, আর এখন দেওয়া লাগতেছে 50 টাকা। তাহলে কোনটা ভালো হুজুর? কোন সময় ভালো? আগেরটা ভালো না এখন ভালো? খুব খেয়াল করবেন, সময়ের খেয়াল।
বর্তমান সময়ের দিকে লক্ষ্য করে বাবা বলতেছে ব্যবসায় তোর কোনো লাভ হবে না। বাবা সন্তানকে অত্যন্ত ভালোবাসে, আর ভালোবাসার কারণেই কিন্তু কথাটা বলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? সময়ের দিকে খেয়াল করে আল্লাহ জানে মানুষকে আল্লাহ এত ভালোবাসে যে ভালোবাসার কারণে বললেন মানুষগুলো ক্ষতির ভিতরে, এই মানুষগুলো যেন ক্ষতির মধ্যে না পড়ে। এই কারণে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে 4টা বিষয় আছে। জোরে কোন কয়টা? এই ছেলেরা খুব খেয়াল করবো, নাম দিছে তাফসিরুল কোরআন মাহফিল। একটু মনোযোগ না দিলে তাফসির তো বুঝবে না। কয়টা? 1 নম্বর হলো ঈমান। খেয়াল তো ভাই, 1 নম্বর কি? 2 নম্বর হলো আমিলুস সালিহা, নেক আমল।